আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে 5 জানুয়ারি 2024 সাল। আজকে অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুরে। তা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু, এখানে কিন্তু এই যে প্রচুর আলু আছে। তা আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব। এখানে যে যে আলুগুলো আছে, এখানে কিন্তু লাল লাল এবং সাদা সকল প্রকার আলুই আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাল আলু আছে, এই যে লাল আলু। তারপরে এখানে আছে হচ্ছে সাদা আলু। তাই লাল আলুর দাম কত, সাদা আলুর দাম কত সেটা আমরা জানবো। এখানে কিন্তু বড় 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 ছোট সকল আলুই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বেচা কেনার কি অবস্থা? বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালোই না। এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা আলু, এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? আজকের বাজারে 30 টাকা। 30 টাকা কেজি। জি। 30 টাকা কেজি দরে যাচ্ছে সাদাটা। আর এই যে এই লাল আলু, লাল আলুটা 31 30 31। 30 31 টাকা করে যাচ্ছে। তাই এর দামটা আগের চেয়ে কম, অনেক কম। আগের চেয়ে কমে গিয়েছে, অনেক কম। অনেক কম। ধন্যবাদ আপনাকে। তা আমাদের মাঝে যে মন্টু দাদা আছে, মন্টু দাদা কেমন আছেন? ভালো ভালো স্যার। হ্যাঁ ভালো। তা আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে? বেচাকেনি ভালো। বেচা কিনা ভালোই। হ্যাঁ। আপনি কোথা থেকে আসছিলেন? জয়দেবপুর থেকে। জয়দেবপুর থেকে। জয়দেবপুর থেকে যে মন্টু দাদা আসছে, আবার এই যে আরেকজন কিন্তু এখানে আছে। ভাইজান, আপনি কোথা থেকে আসছিলেন? জয়দেবপুরে। জয়দেবপুর থেকেই না। ধন্যবাদ আপনাকে। হ্যালো। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে বাজারে কিন্তু নতুন পেঁয়াজ আছে, কিন্তু হঠাৎ করেই কিন্তু নতুন পেঁয়াজের দামটাও অনেকটাই কমে গিয়েছে। তা এখন বর্তমান বাজারে কেমন বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো এই যে বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, বেচা কেনার কি অবস্থা? বেচাকেনার অবস্থা ভাই খুবই খারাপ, ভালো না। জি জি, একটু খারাপ যাচ্ছে। খুবই খারাপ। এই যে যে পেঁয়াজ গুলো, এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে রাজশাহী বাগা। রাজশাহী বাঘা। আর এই যে এইগুলা এটা হচ্ছে পাবনা ঈশ্বরদী। ঈশ্বরদীর পেঁয়াজ। এগুলো হচ্ছে ঈশ্বরদীর পেঁয়াজ। তার রসুনের বাজারে কি অবস্থা? রসুনের বাজার একটু বেশি, অনেক বেশি আর কি, অনেক বেশি। অনেক বেশি। তা কুয়া রসুনের দাম কেমন যাচ্ছে? কুয়া রসুন 190 থেকে 200 টাকা। 190 থেকে 200 টাকা। আর আপনার ইসের যেগুলো আপনার এই বড়টা, বড়টা 200-র উপরে, 20 220 এরকম দাম যাচ্ছে। আরেকটা বিষয়, এই যে যে এই পেঁয়াজটা আছে, এটা কত করে যাচ্ছে? এটা আজকের বাজার 42 থেকে 45। 42 থেকে 45। এটা হচ্ছে কোন জায়গায় বললেন? রাজশাহী বাগার পেঁয়াজ। আর এই যে এটা পাবনা ঈশ্বরদী। এটা কত করে যাচ্ছে? এটা 47 48। 47 থেকে 48 টাকা বিক্রি হচ্ছে। জি। হঠাৎ করে তো দামটা কমে গিয়েছে। একেবারে গতকালকের থেকে আজকে 500 টাকা কম। হঠাৎ করে কমেছে হঠাৎ করে কম। দাম, হঠাৎ করে কমেছে। তা এই যে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, এরাই তো বাগা থেকে এসেছে না? হ্যাঁ, তো তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, আপনি কি রাজশাহী বাগা থেকে এসেছেন? জি, আমি বাঘা উপজেলা থেকে তা এই যে হঠাৎ করে তো দামটা কমে গিয়েছে পেঁয়াজের, এখন দাম আপনাদের কি কমে গেছে। অবস্থা? এখন বাজার তো আর আমরা নিয়ন্ত্রণ করি না। জি জি জি। বাজার যেভাবে চলছে এভাবেই বেচা কেনা করতে হচ্ছে। জি। যদিও লস হচ্ছে, কৃষকেরও লস হচ্ছে, জি। আমরা যারা নিয়ে আসতেছি ব্যবসা করি তাদেরও লস হচ্ছে। জি জি এখন বাজার একটা স্থিতিশীল দরকার। জি জি। কেননা যে বাজার স্থিতিশীল না হলে ব্যবসা করে বা কৃষক বা আড়তদার কেউ ভালো থাকবে না। আপনাদের ওইখানে কেমন উৎপাদন হয়েছে? উৎপাদন হয়েছে, ওই সময় বৃষ্টি হচ্ছিল, যখন বিছন লাগানো হয়েছিল ওই সময় ওই সিজনে অনেক কৃষক লস হয়েছে। পেঁয়াজ পচে গেছে বৃষ্টির পানির কারণে, জি জি। জমিতে পানি বেঁধে গেছে। আবার এখন হচ্ছে বাজার নিয়ন্ত্রণে নাই, বাজারের রেট কম, খারাপ। জি জি। এইভাবে থাকলে তো ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার আছে? না, ইন্ডিয়ান পেঁয়াজ মেবি এখন দরকার নাই। কেননা যে এই 2 থেকে 3টা মাস যদি দেশি পেঁয়াজ বাজারে খায় তাহলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। আর 200 টাকা 195 টাকা 1 কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে চায়না রসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।